and welcome back to my channel. লেগেছে ফাগুন বুঝিনি তোমার ওই ছোঁয়ায় এত যে আগুন। সত্যি সত্যি ছোঁয়া লেগে আগুন লাগতে চলেছে। আর আগুনটা কিভাবে আর কেন লাগলো সেটা জানতে হলে তো আমার ফুল ভিডিওটা দেখতে হবে। আজকের বেরোনোর প্ল্যানটা না একেবারে সাডেনলি হয়ে গেল। জানো তো আমার ঘুরু ঘুরু করতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের ক্যামেরা কেনার পর তোমাদের সাথে শেয়ার করা প্রথম ব্লগ আমাদের। দেখো কথা বলতে বলতে লোকেশনে তো চলেও এসেছি। দাঁড়াও আগে টিকিটটা কেটে নিই, তারপর বলছি কোথায় এসেছি। সো হে গাইস, আমরা এখন চলে এসেছি ইকো পার্ক। হ্যাঁ, আজকে আমরা ইকো পার্কে এসেছি। জানো তো বাড়ি থেকে আমাদের ইকো পার্ক আসতে ওই 10 থেকে 15 মিনিট লাগে। ছোটবেলা থেকে অনেকবার আসলে বাবাইদের সাথে কিন্তু এই প্রথমবার ইকো পার্কে আসা। জানি না কেন আজকে ওয়েদারটা না একেবারে অন্যরকম, ঠিক যেন আমাদের জন্যই তৈরি। দুজনের একসাথে টাইম কাটাতে না অনেক বেশি ভালো লাগে। তবে ওই যে কাজের চাপে সময় হয়ে ওঠে। তবে আজকে কিন্তু বাবাই তার ছুটি ছিল, ওই আর কি একবার বলেছি, তারপর বাবাই ছুটে চলে আসলো আমার কাছে। আচ্ছা তোমরা কারা কারা ইকো পার্কে কতবার এসেছো জানাতে ভুলো না কিন্তু। আর ওয়েদারটা কতটা সুন্দর ছিল সেটা তো ভাষায় প্রকাশ করার মতো নয়। লেগেছে ফাগুন বুঝিনি তোমার ওই ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন কি সুন্দর ওয়েদারে আমি আর বাবাইদা চলে এসেছি ইকো পার্ক। আর এখানে এসে আমরা অনেক এনজয় করছি, তার মধ্যে এত রোম্যান্টিক একটা ওয়েদার গাই, আমরা জাস্ট পাগল হয়ে যাচ্ছি এই ওয়েদার দেখে। তোমরা আকাশের অবস্থাটা জাস্ট দেখো। এই রাতে আমাকে ও মরণ দেখি আমার। সো গাইস এখন বৃষ্টির মধ্যে আমরা খাচ্ছি চা। আর আমরা 1 কাপ নেওয়া হয়েছে কারণ আমি তো চা খাই না, তোমরা তো জানোই। তো বাবাইদা খেয়ে বলো কেমন চাটা। দারুণ না? বৃষ্টির ওয়েদারে এরকম ধোঁয়া দারুণ দারুণ। ওয়েদারটা জাস্ট অসাধারণ গাইস। মানে এত বৃষ্টি হচ্ছে না আমরা ক্যামেরা অন করতে পারিনি, আমরা ভিজে পুরো কাকচানো হয়ে আছি। তো দাও দেখি একটু চাটা কেমন লাগে খেতে। সত্যি ভালো। আমি চা খাই না যদিও, কিন্তু তাও ভালো লাগছে। মনের কামনা নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। আমি না কখনো এরকম বৃষ্টির ওয়েদারে ইকো পার্ক আসিনি। পুরো জল জমে গেছে, পুরো এখানে পুরো ভর্তি জল। প্রেমে হয়নি যে আগে উতল করো আমায় আজ ও তৃষ্ণা এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে উতল করো আমায় আজ বন্য। এখন বাজে 8টা। ইকো পার্কে আমাদের লাথি মেরে বার করে দেওয়া হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমরা এখন ইকো পার্কের মধ্যে ঘোরাঘুরি করছি। 30 মিনিটে বন্ধ হয়ে যাবে, যারা এখনো পার্কের মধ্যে ঘোরাফেরা করছেন কিন্তু আমরা এখনো বার হব না। হিন্দি বাংলা সব ভাষায় বলছে যে ভাই বার হয়ে যা প্লিজ। ইকো পার্ক থেকে তোমরা বার হয়ে যা, কিন্তু আমরা তাও বার হচ্ছি না। কিন্তু এবার ফাইনালি আমাদের বার হয়ে যেতে হবে। হ্যাঁ এবার ফাইনালি আমাদের বার হয়ে যেতে হবে। সো চলো বাড়ির দিকে যাওয়া যাক গাইস। আমাদের হেলমেট গাইস পুরো ভিজে জল, এখন এটাই মাথায় দিয়ে যেতে হবে। একটু হেলমেটগুলো দেখাও, আগে দেখা। এই যে কারণ পুলিশে ধরবে, আর এই ভেজা হেলমেট পরে আমাদের যেতে হবে। কি আর করা যাবে, পরো হেলমেট পরো।